তো আজকে আমাদের লাস্ট ডে ঘাটশিলায়। আজকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তাও একটু ভাবলাম যে আমাদের ট্রেনটা অনেক লেট করছে, তো একটু ঘুরে আসি একটা জায়গায়, চেনা চেনা জায়গায় একবার এসছি, আবার ঘুরতে এলাম। তো চলো দেখতে থাকি সেই জায়গাটা। আর এই জায়গাটা হচ্ছে খুবই সুন্দর, নামটা তো আরও সুন্দর, নাম হচ্ছে রাতমোহনা। জানি না কী কারণে রাতমোহনা নাম দিয়েছে, বাট খুব সুন্দর। তো চলো দেখতে থাকো। এই যে এই মহারাজের চুলের অবস্থা দেখো, কি অবস্থা, ওই যে যাচ্ছে কীভাবে। হ্যাঁ, যে কথাটা একটু আগে বলছিলাম যে রাতমোহনা কেন নাম হয়েছে সত্যি আমি জানি না, বাট আমার মনে হয় কি কোনো লেখক বা কোনো কবি হয়তো এখানে বসে পূর্ণিমার জ্যোৎস্নার আলোয় হয়তো এই ঝর্ণাটাকে দেখেছিল, তার জন্য হয়তো নাম রেখেছে শখ করে রাতমোহনা। এখানে আমি বলছিলাম কি যে আমি যেই দিকে চাই অবাক বনে যাই, আমার পুচকুর ঠিক সেম ফিলিংস। তো আমাদের এইখানে আসার মেন উদ্দেশ্য কিন্তু পাথর। আগেরবার অনেকগুলো পাথর গুছিয়েছিলাম, সেগুলো অটোতে রেখেছিলাম আর নিয়ে আসা হয়নি, ভুলে গেছিলাম। কিন্তু এইবার মেন উদ্দেশ্য এখানে যাওয়ার পাথর নেওয়ার জন্য। তো বেশ কটা পাথর পেয়েছিলাম, ওই যে দেখলেন একটা বেশ কালো কুচকুচে পাথর, ওই রকমই পাথর আমরা খুঁজছিলাম অ্যাকচুয়ালি তুলসী মন্দিরে দেওয়ার জন্য। আর আমাকে এই জলের ভেতর দেখে আমার পুচকু তো একেবারেই থাকবে না, আমার কাছে আসার জন্য খুবই ব্যস্ত। তো ওকে কোলে নিয়ে পাথর খুঁজছিলাম, সুতরাং পা দিয়ে পাথরটা তুলতে হচ্ছে। তোমরা অনেকে হয়তো বলবে যে তুলসী মন্দিরে রাখবে তারপর আবার পা দিয়ে তুলছে, সত্যি কি অলক্ষী মেয়েটা। দেখো সত্যি কিছু করার ছিল না। আর যে বললাম না রাতমোহনা কেন নাম দিয়েছে, দেখো কতটা স্নিগ্ধ, তার উপরে হচ্ছে সবুজের সমাহার। তো এইখানে বসে তোমাদের দাদাভাই আমাকে বলছিল একটু বসে ছবি তুলে দিই। এবার ছবি তুলতে গিয়ে যে কখনই ভিডিও করেছে আর লাগছে কি বিকট আমাকে এইখানটা, সত্যিই বলবো কি। তারপরে পুচকুকে দিল, তো পুচকুকে এই জলটা ছোঁয়াতে ছোঁয়াতে ও খুব মজা পাচ্ছিল। প্রথমবার একটু ভয় ভয় পাচ্ছিল, তারপরে যখন দুবার তিনবার করার পরে ও নিজেই যেচে যাচ্ছিল। আর তোমাদের বলছিলাম না এখানে মাছের অভাব নেই, আর কত অল্প দামে এখানকার মাছ। আর দেখো ছোট্ট ছোট্ট মাছ দেখতে পাচ্ছ তোমরা এখানে কিভাবে মাছগুলো নড়াচড়া করছে। এইবার মেন কথায় আসি, যেখানে আমরা ছিলাম এই 2 বা 3টে দিন, সেইখানকার পরিবেশটা কেমন। এটা রুমের ভেতরকার পরিবেশ, দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছালো। আর বাথরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো। এখানে তুমি এসিও পাচ্ছ, গিজারও পাচ্ছ। আমরা যে টাইমে গেছি আমাদের পার ডে 1000 টাকা করে ভাড়া নিয়েছে, সঙ্গে কাবার্ড আছে, কাবার্ডে তুমি ভালোভাবে কম্বলও পাবে, সঙ্গে জিনিসপত্র রাখতে পারবে। আর যাতে মশা না ঢোকে তার জন্য সুব্যবস্থা আছে, অল আউটও দিয়ে দিয়েছে। তার রামকৃষ্ণ মিশনের কিছু নিয়ম আছে, যেমন তুমি হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি, নাইটি এইসব পরে কিন্তু রুমের বাইরে যেতে পারবে না, এটা নিয়মের বাইরে ওদের। আর এইখানে তুমি প্রতিটা দিন সন্ধেবেলা সন্ধ্যা আরতি হয়, সেটা আমি একদিনও দেখতে পাইনি, কারণ আমি এখানে থাকতামই না। এখানে কিন্তু রীতিমতো 3বার খেতে দেওয়া হয়। কিন্তু এখানে আর একটা নিয়ম আছে, তুমি যদি কোনো একবেলা না খাও তাহলে আগে থেকে বলে রাখতে হবে। এরা কিন্তু খাবার অপচয় করা একেবারেই পছন্দ করে না। আর হচ্ছে তোমার ফ্যামিলির লোক যদি সবাই একসঙ্গে প্রেজেন্ট থাকে তাহলে তোমাদের খাবার দেবে। আর যে টাইমটা দেখাচ্ছি এই টাইমটাই ঠিক রীতিমতো খাবার দেবে, আর টাইমে সেখানে প্রেজেন্ট থাকতে হবে। তো চলো বাই।